আগে আর একটা কথা চিন্তা করবেন, আপনার কাছ থেকে কেউ কোনো কিছু পায় কিনা। মরার আগে একটা কথা চিন্তা করবেন, আপনি কোনো মানুষকে কষ্ট দিচ্ছেন কিনা। মরার আগে একটা কথা চিন্তা করবেন, আপনি জবান দিয়া কাউরে কোনোদিন গালি দিছেন কিনা। যদি গালি দিয়া থাকেন, আপনি তার কাছে যাইয়া বলবেন, বাইরে আমি তোমারে আমার জবান দিয়া কষ্ট দিয়া ফেলাইছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। যদি আপনি তার কাছ থেকে ক্ষমা না চান, বাবা হাসরের ময়দানে ওই বান্দা হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দাটা আমারে গালি দিছে, আল্লাহ তুমি আমারে বিচার করাইয়া দাও। ওই দিন আমার আল্লাহর কাছ থেকে বাবা আপনারে নেকি দিয়া ছুটতে হবে। আপনার কাছ থেকে কেউ 2000 টাকা পানা, আপনি তারে টাকা দেন না, 2 বছর পর্যন্ত ঘুরাইতেছেন মনে করতেছেন দিবেন না। আপনি মারা গেলেন হাসরের ময়দান, ওই দিন আমার আল্লাহ আপনার জন্য আমার আল্লাহ বিচারের ব্যবস্থা রাখছে। ওই আপনার বাদী এবং আপনি দুইজনে মিল্লা হাসরের ময়দানে যেই সময় দাঁড়াবেন, ওই দিন বাবা টাকা পাওনাওয়ালা ব্যক্তি দাঁড়ায়া বলবে, আল্লাহ তোমার বান্দার কাছ থেকে আমি টাকা পাও না, তুমি আমার টাকাগুলা পরিশোধ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তুমি এখন কেমনে আমার এই বান্দার ঋণ পরিশোধ করবা? তোমার তো এখন টাকা পয়সা দেওয়ার কোনো সুযোগ নাই, এই জায়গার মধ্যে তো টাকা পয়সা চলবে না। ওই সময় বাবা আপনারে আমারে ওই সময় বাবা নেক দিয়া ওই সময় ছুটতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে একটা কাজ করার আগে চিন্তা করবেন, বাবা আপনি কাউরে ঠকাইতেছেন কিনা, আপনি কারো টাকা পয়সা মারতেছেন কিনা, আপনি কাউরে গালি দিচ্ছেন কিনা। যদি আপনি এই চিন্তা ভাবনা কইরা চলেন, তাইলে বাবা হাসরের ময়দানে আপনি আটকাইবেন না। আপনি তো মনে করছেন, হুজুর আগে দুনিয়ার মধ্যে বাইসা লই, আগে দুনিয়ার মধ্যে আমি খাইয়া লই, তারপরে সব কিছু চিন্তা ভাবনা করব। না, আপনি জানেন না আমার আল্লাহ দৈনিক 6 বার করে আজরাইল পাঠাইয়া আপনার সাথে আমার সাথে বাবা মুসাফা করায়। কোন সময় জানি আজরাইল আইসা আপনার আমার রূহ নিয়া চইলা যায় বাবা, বুঝার কোনো সুযোগ নাই, বুঝার কোনো সুযোগ নাই। এ আব্বুজি, আজরাইল এমন আজরাইল যে আজরাইল রে দেখলে মানুষের হুঁশ থাকে না, আজরাইল রে দেখলে মানুষ প্রস্রাব পায়খানা কইরা দেয়। এই আজরাইল প্রত্যেকটা মানুষের রূহ কবজ করবে। আজরাইল সবাই রে বাবা ওই সময় আপনারে আমারে শোয়াইয়া রূহটা নিয়ে চলে যাবে বাবা। রূহ চলে গেলে দেহের কোনো দাম নাই রে বাবা। রূহ চইলা গেলে বাবা আপনার ঘরের মধ্যে আর কোনো সন্তান রাখবে না। আল্লাহ না করুক এখন এই মুহূর্তে মারা গেলে আপনার আর ঘরের মধ্যে আপনার সন্তানটা নিবে না। কারণ হইল মরা মানুষের জন্য গড় না, মরা মানুষের ঘরের মধ্যে শোয়ানো হয় না। মরা মানুষে সর্বোচ্চ ঘরের বারিন্দা পর্যন্ত বাবা রাখবে। তারপরে সকালবেলায় বাবা আপনার জন্য আমার জন্য কবর খনন করা হবে। এই জায়গার মধ্যে কবরের মধ্যে আপনারে আমারে রাখা হবে। আব্বারে ওই কবরটা বড় কঠিন জায়গা। আমি বলতেছিলাম কবরটা কিছু মানুষের জন্য জান্নাতের বাগান, কিছু মানুষের জন্য হইল আবার জাহান্নামের টুকরা। আমার বাবারা, আমার নবী ডাক দিয়ে কয়, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যারা কাফির তারা হইল দুনিয়াটা বেহেশতখানা, জান্নাতের বালাখানা। আর যারা ইমানদার তাদের জন্য হইল এই দুনিয়াটা জেলখানা। এই জন্য মুসলমানরা চেষ্টা করলে যা কিছু তা করতে পারে না বাবা, করার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। ও আব্বুজি, আরে আমার পর্দানিশিনী মা, ওই কবরের মধ্যে আপনারে আমার যে সময় রাখবে, ওই সময় এই যে ডান পাশের পাঁজরগুলা বাম পাশ, বাম পাশের পাঁজরগুলা ডান পাশের মধ্যে কবরের মাটি চাপা দিয়া সেই সময় বাবা ঢুকিয়ে দেওয়া হবে। সবার জন্যই বাবা এটা থাকবে। আপনি বলবেন, হুজুর আমি এত নামাজ পড়ি, এত ইবাদত বন্দেগী করি, আমার জন্য কি এটার ব্যবস্থা আসেনি? আমার নবী ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষেরা, সবার জন্য কবরের মাটি চাপা দিবি, কিন্তু সবার দেহের মধ্যে লাগবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের মাটি মানুষের যে সময় চাপা দিবে ওই সময় একটা মানুষের কেমন অবস্থা হবে? আমার নবী কয়, আয়েশা রে আয়েশা, একটা মানুষকে যে সময় কবরের মধ্যে চাপা দেওয়া হবে তার কেমনের হালত হবে শোনো। একটা মানুষ যদি একটা ডিম নেয়
আর এই ডিমের মধ্যে যদি পাথর দিয়া তারা ছেঁচা মারে, এই পাথরটা দিয়া ডিমের ছেঁচা দিলে ডিমের যেমন অবস্থা হয়, কবরের মধ্যে একটা মানুষের তেমন অবস্থা হবে। ওই কবরের মধ্যে আপনি যাইবেন, আমি যাব বাবা গো। ওই কবরের মধ্যে আমার আল্লাহ সাপ রাখছে, বিশ্ব রাখছে বাবা। ওই কবরের মধ্যে বড় বড় পোকা মাকড় আমার আল্লাহ রাখছে। কিন্তু বাবা যারা ইমানদার তাদের দেহ তো ওই কবর খাবে না। যারা ইমানদার মুত্তাকি তাদের দেহটা আমার আল্লাহ ওই কবরের মধ্যে বাবা জিন্দা রাইখা দিবে। আর যারা আল্লাহ আল্লাহর নবীরে চিনে নাই, তারা মারা যাওয়ার পরে বাবা তাদের রাস্তা পচা শুরু হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। জবানটা খুলে কর না বাবা, ঠিক কিনা? আরে মৃত্যু চরম সত্য, মৃত্যু বড় চরম সত্য। মৃত্যু কেমন, কই যাবেন কই যাবেন? আমার আল্লাহ বলেছেন ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কই শোনো, মানুষের মৃত্যুর সময় হইয়া গেলে তার জন্য আর বিন্দু পরিমাণ দেরি করা হয় না। যেই জায়গার মধ্যেই তুমি থাকো না, সেই জায়গার মধ্যেই মৃত্যু যাই উপস্থিত হয়ে যাবে। কথা কন না বাবা, ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার, সকালে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরে বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে খাটে। আমার তরে বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা কর না বাবা, ঠিক কিনা? ও আব্বু, এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুটা যে সময় আসা যাবে, ওই সময় যন্ত্রণার কথা আপনি কাউরে বুঝাইতে পারবেন না। এই মৃত্যুর যন্ত্রণার কথা কেউ কাইরে বাবা বলতে পারে না। আমার নবী বলেন, কোনো মানুষ যদি দেখতো তার বাবার মৃত্যু এত কষ্ট হচ্ছে, তাইলে বাবার মৃত্যুর কথা চিন্তা কইরে এই লোকটা কাঁদতো না, তার মৃত্যুর কথা চিন্তা কইরে সে নিজে নিজে কাঁদতো। কই আপনি তো একদিনও পর্যন্ত মৃত্যুর কথা স্মরণ কইরে আপনি কাঁদলেন না। আপনি বাবা কেমন মুসলমান? আমার আল্লাহ কই হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কই ইমানদার না হইয়া, প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না। কারণ ওই কবরের মধ্যে রে বড় বড় সাপ বিচ্ছ বাবা রাইখা দিছে আমার আল্লাহ, বড় 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 বাবা পোকা মাকড় গুলা রাইখা দিছে। আরে বুঝি যেই দিন কেউ নাই, যেই দিন সব কিছু পানা হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আরে আজরাইল, তুমি তো এতদিন পর্যন্ত মানুষের রূহ কবজ করছো, তুমি তো আমার ফেরেশতাদের রূহ কবজ করছো, তুমি তো জিবরাইলের রূহ কবজ করছো, তুমি তো মিকাইলের রূহ কবজ করছো। আমি আল্লাহ এখন তোমারে বলে দিলাম, তুমি তোমার নিজের রূহটা কবজ করো। আজরাইল একটা চিল্লান মারবে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি এত মানুষের রূহ কবজ করলাম, কিন্তু আমার যে রূহ কবজ হবে আমার তো এটা মনে ছিল না গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি দুইটা হাত বাড়াইলাম, মিনতি করলাম, আল্লাহ তুমি আমার রূহটারে কবজ করার জন্য হুকুম দিও না। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, আমি আল্লাহ পাকের ডায়েরির মধ্যে দুই রকমের কোনো নিয়ম নাই। তোমারও দুনিয়ার থেকে বিদায় হতে
হবে, তোমারও দুনিয়া থেকে চলে যাইতে হবে, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, যেহেতু আমি আল্লাহ বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল নিজের রূহ ওই সময় কবজ করবে, একটা চিল্লান মারবে আল্লাহ, সকলে জবান খুলে কোন আল্লাহ। ওই সময় আজরাইল বলবে আল্লাহ, আগে যদি আমি জানতাম মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট হয়, তাইলে জীবনও কোনোদিন আমি মৃত্যুর যন্ত্রণা দেওয়ার জন্য, মানুষের রূহ কবজ করার জন্য আমি দায়িত্ব নিতাম না। বাবা গো, মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই রূহগুলা ইঞ্জিনের মধ্যে চলে যায়, কিছু রূহ বাবা সিজ্জিনের মধ্যে চলে যায়। আমার বাবারা, মানুষ মারা যাওয়ার পরে বাবা কিছু রূহ চলে যায় জান্নাতের মধ্যে, কিছু রূহ চলে যায় বাবা জাহান্নামের মধ্যে। আমার বাবা গো, জান্নাত আমার আল্লাহ রাইখা দিছে 7 আসমানের উপরে, আর দোজখ হইল 7 জমিনের নিচে। ভালো জিনিস থাকে উপরে, খারাপ জিনিস থাকে নিচে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, মানুষ মারা যাওয়ার পরে তাদের রূহগুলা যেই সময় আসমানের দিকে যায়, ওই সময় ভালো রূহগুলান রে আতর লাগায়, খুশবু লাগায়, রুমাল দিয়া বাহাবা দিয়া ওই সময় উপরের দিকে ওঠানো হয়। আর যেই সময় কোন বেঈমান মারা যায়, কোন কাফের মারা যায়, ওই সময় ওই খারাপ রূহটাকে একবারে দুর্গন্ধযুক্ত একটা রুমাল দিয়ে ওইটার রূহটারে দইরা ওই সময় নিচের দিকে নিয়ে যাওয়া হয়। আর মানুষ এই দুর্গন্ধের জন্য, যদি দুর্গন্ধ তারা শুনতে পাইতো, এই দুর্গন্ধের কারণে তারা সেই সময় মারা যাইতো। বাবারে, যাদের কলব বালা তারা নামাজ পড়ে, যাদের কলব বালা তারা মা বাবার খেদমত করে, যাদের কলব বালা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি